এবং আমরা যে মেইলটিতে যাচ্ছি, মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির রহমান সাকিব। আমরা চলে যাচ্ছি তার ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সাকিব, একাদশ শ্রেণীতে পড়ি। আমার এইটুকু বয়সেই অনেক কিছু দেখেছি আমি, ইদানিংও আমি দেখেই চলেছি। আমি রেডিও সারাবেলার নিয়মিত একজন দর্শক। ভূতের গল্প শোনার জন্য সবসময় অপেক্ষায় থাকি। কিছুদিন আগের কথা, আমি একদিন শীতের রাতে ব্যাডমিন্টন খেলতে এক জায়গায় গেলাম। আমি ব্যাডমিন্টন খেলতে যাওয়ার কিছুক্ষণ পরে আপনাদের প্রোগ্রাম শুরু হয়, তাই আমি আর ব্যাডমিন্টন না খেলে একা একা রেডিও শুনছিলাম। রাত তখন 9:44। এ সময় সে খুব ভয় লাগছিল। কিছুক্ষণ পর আমার গায়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি একটু ভয় পেলাম, কারণ ঠান্ডা বাতাস অবশ্যই খারাপ কিছু ইঙ্গিত করে। সবকিছু ভুলে গিয়ে মনকে শান্ত করলাম, এগুলো কিছুই না, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। এর কিছুক্ষণ পরে আমার আবারও মনে হলো কেউ একজন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি যখনই পেছনে ঘুরে দেখলাম কেউ ছিল না। আবারও আমি আমার কাজে ব্যস্ত হয়েছিলাম। অনুভব করলাম আমার ঘাড়ে একটা হাত। আমি এবার চমকে উঠে পেছনে তাকাই, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি বাসায় ফিরলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সারা রাত ঘুমোতে পারলাম না। তার পরের দিন বেশ ভালোই ছিলাম, কিন্তু যখন রাত হলো ঘুমোতেই একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। তখন আমি আমার পরিবারকে সব কথা বলি। আব্বু আমাকে বললেন রাতে একটু ঘোরাঘুরি কম কর, কিন্তু আম্মুর একটু রাশি খারাপ তো, তাই আমার দিকে তাকিয়ে বলল, এখনই এত ভয়, কিছুদিন পর তো আর মাগরিবের সময় বাসা থেকে বেরোতে পারবি না। সে সময় আম্মুর গলার স্বর পাল্টে গিয়েছিল। তিনি বলেন, মণ্ডলের পুকুর, ইউনুস মণ্ডলের পুকুর, টিকানে, নেতর পুকুরের এইখানে গেলে তোর খবর আছে। এই কথাগুলো বলার পর আম্মুর গলার স্বর সাধারণ হয়ে যায়। তারপর আমার ভয় লাগতে শুরু করে। তো সেদিন ফোনে চার্জ ছিল না, তাই আমি ফোনটা বাসায় চার্জে দিয়ে একটু টিকানের দিকে আমার এক কাকা সহ বেড়াতে গিয়েছিলাম। মাগরিবের পরে, অর্থাৎ কালী সন্ধ্যা যেটাকে বলে, সেই সময়ে আমাদের সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছে। অদ্ভুতভাবে সে কোথা থেকে আসলো বা কোথায় যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমি আমার কাকুর সঙ্গে কথা বলতে বলতে যখন দেখলাম মহিলাটি আমাদের দিকে আসছে, তখন আমি মহিলাটির দিকে তাকালাম। সেই মহিলাটি হুবহু আমার জেঠির মতো। আমি যখন তাকে ডাক দিলাম জেঠি নাকি, তিনি আমাদের দিকে আস্তে আস্তে এসে কোনো কথা না বলে শুধু একটি শব্দ করে বলে, হো। আমি অবাক হয়ে যাই। তারপর মহিলাটি আমাদের থেকে তাড়াতাড়ি চলতে থাকলো এবং আমরা তার পিছু পিছু যেতে লাগলাম, কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যে মহিলাটি হারিয়ে গেল। তারপর আমরা অবাক। আমাদের কাছে কোনো ফোন ছিল না। বলে রাখা ভালো, আমি আগেই বলেছি আমার ফোনটি তখন বাসায় চার্জে ছিল। তারপর আমরা তড়িঘড়ি করে বাসায় আসলাম এবং এসে দেখি জ্যাঠাই বাড়ির মধ্যে। তাকে যখন বললাম, তিনি এমন ভাব করলেন যেন কিছুই জানেন না। আমাদের কাছে কোনো ফোন ছিল না। আমি পরে বাসায় ফিরে যখন আম্মুকে এই ঘটনা বলি, তখন তার স্বর পাল্টি আমাকে বলে, তোকে না আমি বলেছিলাম ওখানে না যেতে, তুই আমার কথা শুনলি না তো? এটা তো শুধু তোকে দেখা দিয়েছি, তোর সাথে যদি ওই ছেলেটা না থাকতো তোর খবর করে দিতাম। তারপর থেকে আমি আর ওখানে রাত্রেবেলা বা কোনো সময় ওদিকে যেতাম না। আর একটা কথা, টিকানিতে দক্ষিণ পাশে ছিল একটা বড় বাঁশঝাড় এবং নদী। জায়গাটা প্রচণ্ড খারাপ। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আমার ঠিকানা ধর্মপুর মাঠেরহাট, দক্ষিণ শমস সরকার পাড়া। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাব্বির রহমান সাকিব। অবশ্যই উনি আমাদেরকে শুনছেন।